আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই যে ইয়া কি জানি বলতে চাইলাম, ওই বটম স্টোরি হাইট আছে না, আমরা যখন ইউটিউব ফার্স্টে শুরু করি, হ্যাঁ হ্যাঁ ওই যখন আমাদের আর্কিটেকচারাল প্ল্যানটা দিবে ওখানে তো ওই ফুটিং তারপর ইয়াগুলো দেওয়া থাকবে না, তখন আমরা ওই বটম স্টোরি কি হিসেবে নিব আর কি? এটা আপনি প্রথমে হচ্ছে যে আপনাকে ঠিক করে নিতে হবে যে কোন ফাউন্ডেশন হবে আর কি। এর পরের ক্লাসে আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ করব, তখন এখানে কিন্তু আমি হচ্ছে আমাদের যে বিল্ডিংটা আপনি ধরবেন, হ্যাঁ, সো আপনি একটা বটম হাইট ধরে নিতে পারেন 6 ফিট বা 8 ফিট ধরে নিতে পারেন। ধরে নিয়ে তারপর হচ্ছে আপনি ওই বিল্ডিং এ যে লোডটা আসবে ওইটা দেওয়া হচ্ছে যে 6 বা 8 ফিট ধরলে হবে। 6 বা 8 ফিট আপনি যদি কলামও হয়, মানে সরি মানে হচ্ছে পাইলে হয় বা ফুটিংও হয়, তাহলে মোটামুটি 6 থেকে 8 ফিট নিচে হচ্ছে সাধারণত এটা হয়, বেস হয় আর কি। সো আপনি 6 বা 8 ফিট নিয়ে একটা ট্রায়াল মডেল দিয়ে দেখতে পারেন, তারপরে যে মডেলের যে রেজাল্ট আসবে ওটা অনুসারে আমরা ফাউন্ডেশনটা আর কি ডিজাইন করবো সয়েল টেস্ট রিপোর্ট দেখা। সো ওই সয়েল টেস্ট রিপোর্টের বিষয়টা এর পরের দিন আমরা দেখাবো আর কি। সয়েল টেস্ট রিপোর্ট আমি আনছি এই বিল্ডিং এর জন্য, এই একটা সয়েল টেস্ট রিপোর্ট আছে, এটা স্ক্যান করে আমি দিব আর কি আপনাদেরকে, গ্রুপে দিয়ে দিব, আপনারা পরের দিন একটু স্টাডি করেন। ওইখান থেকে হচ্ছে আমরা ফুটিং বা পাইল কি দিব এটা হচ্ছে ডিসাইড করবো। এর পরের ক্লাসে সয়েল টেস্ট রিপোর্ট দিয়ে আমরা ডিসকাস করবো। বাট আপাতত ট্রায়াল হিসেবে 6 ফিট বা 8 ফিট, 6 ফিটেও এনাফ, 6 ফিটের একটা ওটা দিয়ে দেখতে পারেন আর কি মডেলে। যাই হোক, আমরা আজকে মডেল শুরু করি। আজকে আমরা মেইনলি হচ্ছে আমাদের আজকে প্রেজেন্টেশন নাই, কোনো মানে ক্লাস লেকচার নাই। আজকে আমরা মেইনলি হচ্ছে ড্রয়িংটা শুরু করবো, মানে ড্রয়িং নিয়ে আলোচনা করবো যে এই ড্রয়িংটা আমরা কিভাবে পাবো। মেইনলি হচ্ছে আমাদের ফোকাস থাকবে হচ্ছে এই যে কলাম লেআউটটা কিভাবে পাবো, আর হচ্ছে যে কলাম লেআউটটা কিভাবে পাবো, আর হচ্ছে যে এই যে সরি এই যে বিম লেআউট, আর হচ্ছে গ্রেড বিমের আর কি যে সেকশন গুলো এটা কিভাবে পাবো আর কি, এটা নিয়ে মেইনলি আমরা ডিসকাস করবো। আচ্ছা, একটু সমস্যা, ড্রয়িং এ একটু সমস্যা হয়েছে। হম আচ্ছা ঠিক আছে আমরা তো শুরু করি, মোটামুটি সবাই চলে এসেছে, এটা শুরু হয়ে গেছে। আজকে লাস্ট ক্লাস কিন্তু এত হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে শুরু করি, আমাদের মডেল থেকে দিয়ে শুরু করি আর কি। যাক, এর আগের দিন যেটা আমরা করেছিলাম যে আহ, আমরা মডেল হচ্ছে লোড দিয়েছিলাম, লোড দেওয়ার পরে হচ্ছে যে আমরা মডেলটা রান দিয়েছিলাম, মডেলের স্ট্রাকচার অ্যানালাইসিস করেছিলাম, তারপর হচ্ছে আমরা কংক্রিট আর কি স্ট্রাকচারাল ডিজাইন, সেই ডিজাইনে গিয়েছিলাম। আচ্ছা, সবাইকে একটা জিনিস মনে করিয়ে দিই, লাস্ট ক্লাসে আমরা যখন মডেল, আচ্ছা এই মডেলটা কিন্তু 2016, এই মডেলটা হচ্ছে 2016 এর এটা হচ্ছে ওপেন করা। সো আমারটা ওইটা সেম প্রায় একই রকম, জাস্ট আমি ডিজাইনের জন্য আমি এটা ইউজ করতেছি, কারণ আসলে 2018 এর ডিজাইনের সাথে এটা আসলে মিলবে না। আমি যে ডিজাইনটা করেছি এখানে, এখানে যে ড্রয়িংটা আছে এটার সাথে আসলে মিলবে না, সেই জন্য আমি 2016 এর মডেলটা আর কি ওপেন করেছি। 2018 এর মডেলটা আমার কাছে আছে, সমস্যা নাই। সো এখানে আর কি কিছু ডিজাইন আচ্ছা, প্রেফারেন্সের না চেঞ্জ মেলার আছে। কারণ কি ভাই? আর না মেলার কারণ হচ্ছে আপনি যদি 2018 এটা 2018 এ যাই, এটা 2018 এ গেলে আমি যদি ডিজাইনে যাই, সরি এখানে, এখানে দেখি যে কংক্রিট কংক্রিট ডিজাইন আর কি, ভিউ বা হচ্ছে রিভাইস প্রেফারেন্সেস। তো এখানে কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলো হচ্ছে 2016 এ একটু কম, 2018 এ একটু বেশি ধরা হয়েছে। হ্যাঁ, এই যে পাই আবার আমরা কলাম বা এসবের ক্ষেত্রে কিছু ডিজাইন আছে, ডিজাইন ফ্যাক্টর আছে, তো এখানে কিছুটা বেশি ধরা হয়েছে, এগুলো চেঞ্জও করা যায়। হুম তো এটা যদি আপনি 16 এ দেখেন, এটা কিন্তু এক না। আমি 16টা এখন ওপেন করে রাখছি, এটা কিন্তু মডেলটা রান দেওয়া যাবে না, রান দিলে হচ্ছে যে আমার একটা সমস্যা করবে। আহ, চলো, আচ্ছা ভাই, এমনি ইটেপস 18 আসলে ডিজাইন করা ঝামেলা না? কারণ হচ্ছে ইটেপস 18 মানে ডিটেইলিং অপশনটা নাই, ওটার জন্য আলাদা ডিটেল সফটওয়্যার ইউজ করতে হয় মনে হয়। না ডিটেলিংটা আমরা সাধারণত হাতেই করি আর কি, যাই হোক একই রকম। বাট এখানে হচ্ছে যে এই ফ্যাক্টর গুলা কিছুটা চেঞ্জ, এই জন্য হচ্ছে যে এটা একটু ওভার ডিজাইন হয়, 2018টা ওভার ডিজাইন হয়, সেজন্য একটু রেকমেন্ড করবো না। বাট আমার হচ্ছে যে বারবার যেহেতু ওপেন ওপেন করতে হচ্ছে, সেই জন্য আমার 2018টা ওপেন করতে হয়েছিল, 2018টা, কারণ এখানে আমার কি বলে ক্যালেন্ডারটা চেঞ্জ করতে হয় না। আর 2016টা ওপেন করলে আমার ক্যালেন্ডার চেঞ্জ করে 2017-এ নিয়ে যেয়ে তারপর রান দিয়ে আর কি ওপেন করতে হয়। এখন আমি মডেলটা আবার রান দিতে পারবো না কিন্তু, কারণ আমার ক্যালেন্ডার এখন মানে হচ্ছে 2021-এ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আহ সবাই দেখলাম মোটামুটি 2016-এ ইউজ করছে, যারা কয়েকজন আমাকে মডেল দিচ্ছিল, 16 বা 17 এটাই ভালো।
আর 18 করলে যে খুব বেশি সমস্যা হবে তা না, বাট ডিজাইনের আর কি চেঞ্জ গুলো ওরকমই আসবে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি যে আমরা দেখে। আচ্ছা একটা জিনিস বলে দিই ভালো, লাস্ট ক্লাসে আমরা যখন পড়েছিলাম, আমরা হচ্ছে যে আদার্স লোডটা এখানে অ্যাসাইন করি নাই, কিন্তু আদার্স লোড হচ্ছে 45 পিএসএফ। এটা একটু সবাই খেয়াল রাখবেন, হ্যাঁ। সবাই হচ্ছে যে রুফের নিচে যতগুলো স্ল্যাব আছে 5 ইঞ্চি স্ল্যাব, ওখানে 45 পিএসএফ লোড আর কি অ্যাসাইন করে দিবেন। তো এটা হচ্ছে আমরা অফিসের মডেলটা আর কি, অফিসে আর কি যেটা করেছিলাম। তো সেখানে অনেক কিছু বিষয় আছে, ওখানে একটু ডিফারেন্ট ভাবে করি। এখানে হচ্ছে ফ্যাসাদ লোড হিসেবে ধরি, এটা 42 ধরা হয়েছিল। সো এখানে যদি আপনি কোনো স্ল্যাবের উপরে রাইট ক্লিক করেন মাউসের, তাহলে এখানে দেখতে পারবেন, এখানে বিভিন্ন ডাটা দেখা যায় যে কোন কোন লোড গুলো অ্যাসাইন করা হয়েছে, এভাবে কিন্তু চেক করা যায়। ওখানে ফ্যাসাদ লোড বা আদার্স লোড হিসেবে 42 বা 45 পিএসএফ ইউজ করা যায়। যাই হোক, মোটামুটি একই। এখন আমরা দেখবো যে এই মডেল থেকে আর কি আমরা কিভাবে। লাইভ লোড দেওয়া হয় না যে স্টেয়ার কেসে? হ্যাঁ, স্টেয়ার কেস দেওয়া হয়েছে, স্টেয়ার কেসে লাইভ লোড দেওয়া হয়েছে 100 পিএসএফ। ওটা না না, এটা হচ্ছে একটা স্ল্যাবে, এই যে ডিফারেন্ট এই একটা স্ল্যাবে এখন কি কি লোড আছে, এটা আমি যদি চাই দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আর কি। এই যেখানে দেখাচ্ছে এই এই স্ল্যাবটা কি কি লোড দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা যে আপনার দেখেছিলাম, আচ্ছা একটা বিষয় বলে দিই, সেই লাস্ট ক্লাসে হচ্ছে যে একজন কোশ্চেনটা করেছিল, লাস্ট গ্রুপে কোশ্চেনটা করেছিল যে এখানে যে মডেলটা আছে, এই মডেলে হচ্ছে যে কোনো স্ট্রাকচার ফেল করে না, বা সবগুলা ডিসপ্লেসমেন্ট ড্রিফট সব ওকে আছে, বাট এখানে মডেল করা এখানে আমরা কংক্রিট ফ্রেম ডিজাইনে যে দেখতেছি যে কোনো বিম কলাম হচ্ছে ফেল করতেছে, ওভারস্ট্রেস আসতেছে, বা হচ্ছে টর্শনাল ইরেগুলারিটিতে আর কি টর্শনের জন্য ফেল করতেছে, হ্যাঁ। বাট এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, এখানে যদি আমি দেখি যে এখানে রান অ্যানালাইসিস, এটা কিন্তু অ্যানালাইসিস, আর এখানে যেটা আছে কংক্রিট ফ্রেম ডিজাইন, দুটো কিন্তু ভিন্ন জিনিস। অ্যানালাইসিস হচ্ছে আমরা চেক করবো হচ্ছে স্ট্রাকচারের পুরো ওভারঅল পারফরমেন্সটা, এই লোডের এগেনস্ট এটা কিভাবে কাজ করতেছে। আর ডিজাইনে আমরা কাজ করবো, ডিজাইন হচ্ছে এটা হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন বিমে হচ্ছে কতটা রড থাকবে, ডেপথ কতটা হবে। তো দুইটা কিন্তু ভিন্ন জিনিস, সবাই আর কি এটা গুলিয়ে ফেলবেন না। আমি তো ফার্স্ট ক্লাসে ফার্স্ট স্লাইডে ছিল এটা, কংক্রিট স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচার অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস করে অ্যানালাইসিস আমরা ওকে করব, তারপরে ডিজাইনে যাব। কেউ আবার ডিজাইন ওকে করে আবার অ্যানালাইসিস আসবেন না, ঠিক আছে। তো এটা আবার কনফিউশনে অনেকে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা এখন ডিজাইনে যাচ্ছি, এটা এখন কিন্তু আমরা ডিজাইন আছে, আচ্ছা অ্যানালাইসিস ভাইয়া, আমাদের পার্ট শেষ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই যে ইয়াটা আর কি, যে ওই দিন যে দেখলাম কি জানি ম্যাক্সিমাম স্টোরেজ ডিসপ্লেসমেন্ট যেটা, ওইটা ফার্স্টে যখন আমার একটা ভুল আসছিল, ওই যে ওভার স্ট্রেস হয়ে গেল না, প্রথম যেদিন মডেল করে আপনাকে দেখালাম, হ্যাঁ হ্যাঁ ওখানে ওভার স্ট্রেস হয়ে গেল, কিন্তু ওখানে ওই যে ম্যাক্সিমাম স্টোরেজ ডিসপ্লেসমেন্ট ছিল, ওটা অ্যালাউয়েবল ডিসপ্লেসমেন্ট ছিল 1.63022, বাট আমার ছিল 1.22 কত জানি। ওটা ঠিক আছে, কিন্তু তারপরে যখন আবার নতুন করে ডিজাইন মডেলটা করে সব লোড দিয়ে অ্যানালাইসিস দিলাম, তখন ওই ওভার স্ট্রেসটা কাটে যায়, সবকিছু যখন ওকে হলো, কিন্তু দেখা যাচ্ছে যে সার্ভিসে ওই ম্যাক্সিমাম স্টোরেজ ডিসপ্লেসমেন্টটা অনেক কমে গেছে। মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 0.88 এর মতো। তাহলে এই ক্ষেত্রে এতটা ডিফারেন্স আসলে বুঝলাম না। তুমি মনে হয় তাহলে ফ্রেম চেঞ্জ করছো না, ফ্রেমের সেকশন যদি চেঞ্জ করা হয় তাহলে এটা হবে। ফ্রেমের না না, সেকশন সেকশন মানে আগের ওই আপনি যেগুলো করছিলেন মডেলে ওগুলাই দিছি। আগে হয়তো কিছু একটা ভুল ছিল, কিন্তু আমি বলতে চাইতেছি যে মানে এত যদি কম আসে তাহলে কি কোনো সমস্যা আছে, মানে 1 এর নিচে যদি নামে যায় মানে ডিসপ্লেসমেন্টটা? না, তাহলে সমস্যা নাই। ডিসপ্লেসমেন্ট যদি কম হয়, মানে অ্যালাউয়েবল লিমিটের চেয়ে কম হয়, তাহলেই ভালো। অ্যালাউয়েবল লিমিটের কম হলে ভালো, যদি কাছাকাছি হয় তাহলে তাহলে আরো ভালো, বাট কম হইতে হবে আর কি। আর যত কম হবে তার মানে হচ্ছে আপনার বিল্ডিংটা তো স্টিফ আর কি, বা বিল্ডিং এর সেকশনটা তত বেশি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে এখানে আমরা কংক্রিট ফ্রেম ডিজাইন করার পরে স্টার্ট ডিজাইন চেক দিলে হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট গুলো দেখাবে। তারপর হচ্ছে আমরা এখানে ডিসপ্লে ডিজাইন ইনফোতে যে রিভার পার্সেন্টেজ, এখানে তো লংজিটিউডনাল রিইনফোর্সমেন্ট দেখায়। সো আমরা রিভার পার্সেন্টেজ নিব, মানে হচ্ছে এই রিইনফোর্সমেন্টটা কতটুকু রিইনফোর্সমেন্ট আসবে তার পার্সেন্টেজ হিসাবে। সো এটা আমরা নিলাম। এখন আমি হচ্ছে একটা সেকশন থেকে শুরু করি, এ সেকশন থেকে শুরু করি। সো আমি এলিভেশন থেকে যাই এ সেকশন, এলিভেশন এ তে গেলাম। সো এখানে দেখাচ্ছে মোটামুটি আমার যে এটা আছে, এখানে একটা C1 ছিল, এটা C2, এইটা হচ্ছে C3 কলাম। তো এখানে মোটামুটি সবগুলাই দেখা যাচ্ছে যে অনেক নিচে আসছে 1.5। সো আমি একটা জিনিস বলবো যে আমাদের
সাধারণত যে আমি প্র্যাকটিস করি সাধারণত 1.8 বা 1.5 এর নিচে রাখার চেষ্টা করি আমরা, বা এরকম এরকম রেঞ্জে রাখার চেষ্টা করি। আমরা চেষ্টা করবো যে এই কলাম ডিজাইন যেহেতু করবো, আমি কলাম ডিজাইন দিয়ে শুরু করছি। কলাম ডিজাইন যেহেতু করবো, সো হচ্ছে আমরা 2 ভাগ করে নিব আর কি। সো জোড়া জোড়া ভাগ করে নিব। মনে করেন হচ্ছে আমাদের ক্যাট ফাইলটা দেখাই। আচ্ছা, এই যে কলাম লেআউট আর কি, মানে হচ্ছে কলাম শিডিউলে গেলাম। কলাম শিডিউলে হচ্ছে আমার দেখাতে হবে যে আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত উপরতলা পর্যন্ত আর কি কংক্রিটের আর কি কলামের সাইজটা কিরকম হবে, এবং সেগুলো হচ্ছে যে এখানে রিনফোর্সমেন্ট কিরকম হবে। সো আমি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মেইনলি হচ্ছে 4 ভাগে আর কি ভাগ করেছি। সো জিএল এর নিচে মানে গ্রাউন্ড ফ্লোরের নিচে একটা, বিলো গ্রাউন্ড ফ্লোর, তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, এটা একটা ভাগ করছি, সেকেন্ড টু থার্ড, আর ফোর্থ টু আপ টু রুফ। মানে হচ্ছে মনে করেন 2 তলা 2 তলা করে, যে 2 তলা 2 তলা 2 তলা। আর গ্রাউন্ড ফ্লোরের নিচে যেটা হবে, গ্রাউন্ড ফ্লোরের নিচে যে সেকশনটা আর উপরের সেকশনটা একই হবে, বাট ডিফারেন্সটা হবে এখানে, যে এখানে আমাদের ক্লিয়ার কভারটা একটু বেশি থাকবে। এখানে 3 ইঞ্চ ক্লিয়ার কভার, আর এখানে হচ্ছে 1.5 ইঞ্চ। কেননা এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের নিচে যেহেতু থাকবে, এখানে পানি আসতে পারে। এটা হচ্ছে যে একদম একদম নিচে থাকবে আর কি, মাটির নিচে যেহেতু এই জায়গাটা হচ্ছে পানি বেশি থাকে বা পানি আসতে পারে, সেই জন্য হচ্ছে রিনফোর্সমেন্ট গুলো যেন ভিজে না যায় বা হচ্ছে যে জং হতে না পারে, এই জন্য হচ্ছে যে এখানে আমরা ক্লিয়ার কভারটা বেশি দেই। আর গ্রাউন্ড ফ্লোর উপরে যে হচ্ছে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ হয়ে যায় আর কি। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে আমরা শুরু করি যে আমরা ফার্স্ট ফ্লোরের জন্য এখানে কিভাবে এই রিভার পার্সেন্টেজটা আমরা ধরেছি। তো আমি C1 কলামটা আর কি ডিজাইনটা দেখাবো। এখানে একটু ওভার ওভার ডিজাইন করা হয়েছে আসলে। আমার অফিসে এটা হচ্ছে অফিসিয়ালি কাজ করা হয়েছিল, তো ওখান থেকে হচ্ছে আমার যিনি সিনিয়র উনি হচ্ছে যে মানে এরকম নির্দেশনা দিয়েছেন যে এগুলো আর কি ইউজ করতে। তারপর আমি দেখি যে আমাদের এখানে কি ছিল। সি ওয়ান কলাম হচ্ছে এটা, এই যে এই ম্যাজেন্টা কালারের, তাই না? হ্যাঁ, ম্যাজেন্টা কালারের। সো C1 কলাম গুলো আমি এখানে আছে মেইনলি, এই যে এলিভেশন 1 এ। তো এখানে রিভার পার্সেন্টেজ 1% আসছে, ঠিক আছে। আবার বি, আমি এখন এলিভেশন বি তে দেখি। এলিভেশন বি তে এটা একটা, এটা একটা। তো আমাকে দেখাচ্ছে এলিভেশন বি তে এখানে 1%, এখানে 1% ভালো আসছে। আবার সিতেও মোটামুটি এখানে 1% আসছে, এখানে 1.51, এখানে এখানে একটা আসছে 1.51। তারপরে আমরা দেখি সি ডি, ডি তেও যাই, ডিতে নাই, ডিতে কোনো C1 কলাম নাই। এফ সরি ইতে একটা, হ্যাঁ ইতে একটা কলাম আছে, এটা হচ্ছে 1। তো আমরা ম্যাক্সিমাম C1 এর জন্য পেলাম হচ্ছে 1.5%। তো এটাকে আমরা ইউজ করি। আবার এফ এ একটা C1 আছে, দেখি আমরা এফ এ, ওইটাতে 1%, তো সমস্যা নেই। তো হচ্ছে আমরা এখন আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা কলাম ডিজাইন একটা এক্সেল ফাইল, এই এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে দিব গ্রুপে, ড্রাইভে আপলোড করে দেবো, ওখান থেকে সবাই একটু চেক করে নিন। আমার যে কাজটা আমি সাধারণত এটা এক্সেলে করি আর কি, আপনার হাতেও করতে পারেন। সো এখানে C1 কলামটা ধরলাম। C1 কলামের ডাইমেনশন হচ্ছে 12x21। অটোক্যাডে দেখি, হ্যাঁ 12x21 আর কি, 12x21। আরেকটা বিষয় যে এইটা আমরা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের জন্য করব, গ্রাউন্ড ফ্লোরের জন্য হিসাবটা করব। আর যতদিকে উপরের দিকে ফ্লোরে যাব আমরা জাস্ট রিভার পার্সেন্টেজটা কমিয়ে নিব। আমাদের এই টাইপস থেকে সাধারণত আমরা যেটা করি, এই যে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের হচ্ছে যে আমরা রিভার পার্সেন্টেজটা দেখি নিচতলার একদম। এটা মেনলি দেখি। উপরতলায় যে দেখছেন সব জায়গায় মোটামুটি 1%, মানে কম একদম। তো উপরতলায় নিজের ইচ্ছা মতো কমিয়ে দিব, সমস্যা নেই। আমরা সাধারণত চেষ্টা করবো যে এখানে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ রেখেছি তার সাথে সাথে আর কি মানে সামঞ্জস্য রেখে আস্তে আস্তে কমানোর। তো আমি কলাম ডিজাইনে যাই। এখানে দেখেন 12x21, এটা হচ্ছে 12, এই যে 12, আর এই পাশে হচ্ছে 21, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের কলামে হচ্ছে যে রড আমরা রিইনফোর্সমেন্ট দিয়েছি 12টা দিয়েছি। সো এখানে হচ্ছে এই জিনিসটা আমি আপনাদেরকে এক্সেলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এখানে রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ আমার এটা আসছে 1.5। সো আমি 1.6 ধরে নিই আর কি, এক্সট্রা বেশি ধরে নিলাম। সো আমার রিভার পার্সেন্টেজ আসছে, রিভার আর কি কতটুকু আসবে তার রেজাল্টটা দেখাচ্ছে এখানে। সাধারণত আমি বলে দিই, কলামে আমরা সাধারণত ইউজ করি 20 মিলিমিটার, নাহলে হচ্ছে 25 মিলিমিটার, 16 মিলিমিটার। সবচেয়ে বেশিটা হয় 20 আর 16, এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, 20 আর 16 মিলিমিটার। 16 মিলিমিটার নিচে কখনোই নামবেন না কলামে, কখনো 16 মিলিমিটারের নিচে সরি 16 মিলিমিটারের নিচে আপনারা কখনোই আর কি রিইনফোর্সমেন্ট দিবেন না। আর সবসময় চেষ্টা রাখবেন যে
এক্স এবং ওয়াই ডিরেকশনে এটা যেন সমান হয়, ইকুয়াল হয়। যেমন আমি যদি এই মাঝ বরাবর দেখি, এক্স এক্স এক্সিসে আমি সিমেট্রিসিটি দেখি, তখন হচ্ছে এই এক্স এক্সিসের উপর দিকে সেম, নিচের দিকেও সেম, মানে হচ্ছে একই রকম হতে হবে। আবার ওয়াই এক্সিস যদি আমি এই বরাবর কাটি তাহলে দেখা যাবে এই পাশে একটা এই পাশে একই রকম রিনফোর্সমেন্ট, একই পাশে রিনফোর্সমেন্ট। আমি যদি মনে করি একটা রিনফোর্সমেন্ট সরিয়ে দিই আর কি, সো দেখেন এখানে কিন্তু ইসেন্ট্রিক হয়ে গেছে, যে এই পাশে তিনটা আছে বাট এই পাশে দুইটা। তো এরকম করা যাবে না, সবসময় একই রকম রাখতে হবে। আপনি যদি এই এই পাশে একটা মনে করেন আপনি 4 কোণে 4টা 20 দিতে পারেন, আবার মাঝখানে 16 দিতে পারেন, বাট যেটাই দিবেন না কেন এটা যেন মানে সিমেট্রিক হয়, প্রতিসম হয়, দুই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় বা একই রকম হয়। কারণ একদিকে যদি কম দেন তাহলে ওই দিকটা উইক হয়ে যায়। হ্যাঁ, এখানে হচ্ছে 12টা, এখানে আমরা 12টা 20 মিলিমিটার রড দিয়েছি। সো 12টা 20 মিলিমিটার, এখানে দেখেন এখানে হচ্ছে টোটাল টোটাল রিইনফোর্সমেন্ট 12টা। 12টা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট আর কি। আমরা সাধারণত যেটা করি 20 আর 12 দেই আর কি। সো ইভেনচুয়ালি আমি যখন উপরের দিকে যাব তখন আস্তে আস্তে রিইনফোর্সমেন্টটা কমাবো। এই যে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের নিচে 12টা 20 12টা 20, উপরের দিকে এসে আমি আরো কমাচ্ছি, 6টা 20 6টা 16, তারপরে সবগুলো 10টা 16, এভাবে করে কমাবো আস্তে আস্তে। আর একটা বিষয় যে অনেকে দেখি কি রিইনফোর্সমেন্টের জায়গায় এই কলামের সাইজটা কমায়, কলামের সাইজ হচ্ছে 12 15 12 21 আছে, অনেকে দেখেন 12 18 করতে যাবে, আপনারা হয়তো দেখবেন অনেকে, বাট এটা করা আসলে ঠিক না। কারণ হচ্ছে তখন হচ্ছে কলামের সেকশন চেঞ্জ হয়ে যায়। মনে করেন এখানে আপনি 12 21 দিয়েছেন, এখানে 12 15 দিলেন বা 12 18 দিলেন, তখন হচ্ছে যে কলামের সেকশনটা চেঞ্জ হয়ে যায়, তখন রিইনফোর্সমেন্টটাকে আবার হচ্ছে আপনার বাঁকাতে হবে আর কি একটু। এখানে যদি দেখি এলিভেশনে রিইনফোর্সমেন্ট, এখানে যদি আপনার একটু ছোট হয়ে যায় তো রিইনফোর্সমেন্টটাকে একটু বেন্ড করে আবার ভিতর দিকে ঢোকাতে হয়, তখন এখানে একটা উইক পয়েন্ট তৈরি হয় আর কি। সো এই জিনিসটা আসলে রেকমেন্ডেড না। আপনি চেষ্টা করবেন যে কলামের ক্ষেত্রে সেকশনটা একই রাখতে, একদম আপ টু রুফ পর্যন্ত একই রকম সেকশন রাখতে, আর হচ্ছে রিইনফোর্সমেন্ট বা রডটাকে একটু কমাতে। কেন হচ্ছে আপনি দেখেন এই কলাম সরি বিল্ডিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে আরসি বিল্ডিং এর ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট বা রডের দাম কিন্তু অনেক বেশি। প্রতি কেজি রডের দাম এখন প্রতি টন রডের দাম 73,000 টাকা। আর প্রতি কেজি রডের দাম তাহলে মানে 73 বা 74 টাকা আসে। বাট কংক্রিটের দাম কিন্তু সেই তুলনায় অনেক কম, 1 কেজি বা কংক্রিট তো অনেক কম, বাট রিইনফোর্সমেন্ট বা রডের দাম অনেক বেশি। সো আপনার টার্গেট থাকবে যে রিইনফোর্সমেন্ট দরকার হলে কমাবো, বাট কংক্রিট কমাবেন না। আর কলাম কিন্তু হচ্ছে কম্প্রেসিভ মেম্বার, সো কম্প্রেসিভ মেম্বারে আমার কংক্রিট অনেক বেশি লাগবে। সো আপনি আপনার লক্ষ্য থাকবে যেন কংক্রিটটা যেন না কমে, দরকার হলে আপনি রিইনফোর্সমেন্টটাকে একটু কমাবেন। ঠিক আছে, সো আমি এক্সেল থেকে আবার আবার শুরু করি। আচ্ছা ঠিক আছে, এখানে 12টা 20 ছিল, 12টা 20 মিলিমিটার রড আমরা প্রোভাইড করেছি। এখানে 12টা 20 মিলিমিটার রড প্রোভাইড করেছি, আর 16 মিলিমিটার রড দেয় নাই, নিচে 16 মিলিমিটার রড দেয় নাই। সো এখানে রিইনফোর্সমেন্ট আসছে 5.28, এখানে রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ একটু বেশি দিছি আর কি আমরা। তারপরে হচ্ছে যে ফাইনাল ডিজাইনে আসছে হচ্ছে 12টা 20 মিলিমিটার। আর বিএনবিসি অনুসারে হচ্ছে যে আমি এসএমএফ ডিটেইলিংটা দেখাবো। রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ সর্বনিম্ন 1% হতে পারবে, সর্বনিম্ন 1% হতে পারবে। তারপর হচ্ছে 1 to 8%, 1 to 8% রিইনফোর্সমেন্ট পার্সেন্ট হতে পারবে। সো এখানে আমাদের রিইনফোর্সমেন্ট 2% দিচ্ছি। সো এখানে দেখাচ্ছে ওকে, এখানে চেক আছে, এই চেকটা দেখাবে যেটা তুলনা কতটুকু হয়েছে। সো ওকে, আমাদের প্রথম বিমের জন্য ওকে, প্রথম কলামের জন্য ওকে। তারপর আমরা হচ্ছে যে আমরা উপরের দিকে যাব, এখানে হচ্ছে থার্ড টু ফোর্থ ফ্লোরে আমরা হচ্ছে যে একটু কমাই রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। আমরা 1.6% ছিল, এটাকে আমরা 1.4 1.4% করি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমার রিইনফোর্সমেন্ট হিসাবে আসছে কত, এখানে হচ্ছে 12টা 20 ছিল আর কি। হ্যাঁ, সো এখানে আমরা কি করব, এখানে আমরা একটু কমায় দিতে পারি, কলাম ডিটেইলিং এ আমরা হচ্ছে এখানে এখানে নাম্বার অফ মেইন রিইনফোর্সমেন্ট হচ্ছে 12টা রিইনফোর্সমেন্ট ছিল। সো আমরা দেখি কি যে এখানে 20 মিলিমিটার আমরা আরো কমায় দিলাম, 20 মনে করেন আমরা 6টা দিলাম, 6টা দিলে দেখা যাচ্ছে তারপর ওকে আসতেছে রিভার পার্সেন্টেজ 1.5%। আমাদের ডিজাইনে দেখি, আমরা ডিজাইনে যেটা করেছি 6টা 20 6টা 16 দিয়েছি, 6টা 20 6টা 16। সো এখানে আমরা 6টা 20 6টা 16 আর কি দিলাম, তাও সেখানে আমাদের দেখাচ্ছে ওকে আছে, এখানে মোটামুটি ওকে আছে। সো আমরা যেটা করি যে ইটাস থেকে যে রেজাল্টটা নিবেন তার সাথে আর কি লিনিয়ারলি আর কি আমি 0.2% করে কমিয়েছি। সো তারপরেরটাতে আমি যখন যাব উপরেরটাতে, নিচে রুফ আপ টু ফিফথ টু রুফ ফ্লোর, মানে রুফে আর কি
একটু উপরে যেইটুকু থাকবে সেখানে আমি 1.2% ধরলাম আর কি। যদি আমার এই টাইপস 1% দেখা আছে, বাট আমি হচ্ছে যে একটু সামান্য বেশি রাখতে হবে আমার, কারণ আমি নিচ থেকে যেহেতু শুরু করেছি। সো এখানে যেটা করব, এখানে হচ্ছে আমরা 12টা না দিই, আমরা এখানে 10টা দিই। এখানে আমরা 10টা দিই, যেখানে থাকবে যে এই দুইটা রড হচ্ছে যে ওইখানে এসে আর কি থাকবে না, এই দুইটা রড উপরে এসে থাকবে না, জাস্ট এই দুইটা রডে মানে বাকি রড গুলা কন্টিনিউ করবে। সো এখানে 10টা রড আছে। তো 10টা রড আমরা যদি দেখি, আমরা হচ্ছে যে এটা 0 করে দিলাম, আমরা 20 মিলিমিটার রড দিলাম না, এখানে আমরা সবগুলা 16 মিলিমিটার দিলাম, 10টা 16 মিলিমিটার দিলাম। এখানে হচ্ছে 1.2, 10টা 16 মিলিমিটার, ঠিক আছে। সো 1.0% আসছে। সো আমরা এটা 1% হিসেবে নেই আর কি, যেটা আমরা ডিজাইনে করেছিলাম। ডিজাইনে হচ্ছে যে আমরা পুরোপুরি 1% হিসেবে নিয়েছিলাম, যাই হোক আমরা তো ভুলে গেছি। তো এখানে 1.01% হিসেবে নিলাম। তো মোটামুটি এখন দেখছি ওকে আছে, এখন মোটামুটি 10টা 16 মিলিমিটার রড আর কি এখানে ইউজ করা হচ্ছে টপ ফ্লোরে। সো এটা মোটামুটি C1 কলামে ডিটেইলিং গেল। এইভাবে করে হচ্ছে যে আমরা কলামের ডিটেইলিং করি, C1 পুরো কলামটা এইভাবে করে ডিটেইলিং করতেছি। সো এইভাবে আর কি আপনারা, তো এক্সেলটা আমি দিয়ে দিব, আপনারা যদি এই C1 কলামটাকে কপি করে আপনারা এই যে সরি কপি করে C2 কলাম ডিফাইন করবেন, তবে সেভাবে হচ্ছে যে আপনারা C2 C3 এভাবে বিভিন্ন কলাম ডিজাইন করা যায়। এখান থেকে সরি এই টাইপস থেকে ভ্যালুগুলো নিয়ে, এই টাইপস থেকে পার্সেন্টেজ, আপনারা ফোকাস রাখবেন যে নিচতলার রিভার পার্সেন্টেজটা নেওয়ার, এবং সেখান থেকে গ্রাজুয়ালি কমিয়ে উপরে যাবেন। এখন রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজটা কমানোর হিসাবটা কিন্তু পুরোপুরি আপনার উপরে। তো আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনার উপর নির্ভর করে, এবং আপনার সিনিয়র যেভাবে নির্দেশনা দিবে সেভাবে করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা আমি যেভাবে করেছিলাম, আমার সিনিয়র যেভাবে নির্দেশনা দিয়েছিল আমি সেভাবেই আর কি ডিজাইন করেছিলাম, মোটামুটি সব ক্ষেত্রে একই রকম। আচ্ছা, আমাদের এখন মোটামুটি কলাম ডিটেইলিংটা শেষ। ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো। ওই যে ওখানে যে নাম্বার অফ নোটস দিলেন, ওগুলা কি মানে ইচ্ছা মতো দিয়ে দেখতে হবে যে কোনটা ওকে হয় আর কি, এরকম হ্যাঁ হ্যাঁ নাকি এই টাইপসের কোনো ভ্যালু থেকে নিচ্ছেন? না, নাম্বার অফ রিইনফোর্সমেন্ট জি। সাধারণত এটা ড্রয়িং এর উপর নির্ভর করে। আপনি যদি ড্রয়িং এ যান তাহলে দেখেন যে আপনার 12 গুণ 21 কলামে আপনার 12টা রিইনফোর্সমেন্ট মোটামুটি ওকে আছে। এটা কিন্তু এরকম, এখানে একটু বড় হইলে সেখানে আরো বেশি রিইনফোর্সমেন্ট দেওয়া যায়। এখানে যদি আপনি আরো বেশি দেন, এখানে ডাইমেনশন দেখি, এটা হচ্ছে মানে ড্রয়িং এর উপর নির্ভর করে। এখানে রিভার টু রিভার ডিস্টেন্স আছে হচ্ছে 5 ইঞ্চ, তাই না? 5 ইঞ্চ, এখানে 4 ইঞ্চ। আচ্ছা ঠিক আছে। সো আমার এটা দেখতে হবে এখানে যেন আমার একটা, আচ্ছা ভালো কথা মনে করেছেন, এখানে কিন্তু রিভার টু রিভার ডিস্টেন্স এটা 3 ইঞ্চের নিচে হইতে পারবে না। রিভার টু রিভার ডিস্টেন্স 3 ইঞ্চের নিচে হতে পারবে না। 3 ইঞ্চের নিচে হলে হচ্ছে দেখা যাচ্ছে এখানে যদি আপনি আরেকটা রিভার দিতে চান, মনে করেন এখানে 12টা দিচ্ছেন, আপনি কিন্তু 14টা দিতে চান, এখানে যদি একটা রিভার দিতে চান তাহলে দেখবেন যে এখানে রিভারের আর কি রিভার টু রিভার ডিস্টেন্স 3 ইঞ্চের নিচে চলে গেছে। রিভার টু রিভার ডিস্টেন্স 3 এর নিচে চলে গেছে। সেই জন্য হচ্ছে যে এখানে এটা করা হয়েছে। আবার এখানে দেখেন, এখানে কিন্তু পরেরটা আছে 12 গুণ 24, ওখানে আমরা 14টা দিয়েছি, এখানে কিন্তু রিভার টু রিভার ডিস্টেন্স আরো বেশি আর কি, মানে হচ্ছে ওরকম 14টা আসে না। এটা ড্রয়িং এর উপর নির্ভর করবে। এখানে দেখেন 4 ইঞ্চি আছে। তো ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার যদি এখান থেকে কলামে রিভার টু রিভার ডিস্টেন্স 6 ইঞ্চির বেশি হয়, তাহলে আপনার এখানে এডিশনাল বার দেওয়া লাগবে, যেটা আমরা ক্রস বার বলি আর কি। এটা হচ্ছে মেইন হুপ বা মেইন হুপটা আর কি। আর এখানে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরপর দুইটা রিইনফোর্সমেন্ট কখনো ফাঁকা থাকবে না বা আনরিইনফোর্স হবে না। যেমন এখানে যদি আমি এটা সরিয়ে দিই, হুম আহ, হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে পরপর দুইটা রিইনফোর্সমেন্ট আমার কখনো ফাঁকা থাকতে পারবে না বা আনটাই থাকতে পারবে না। তো যেটা আমার করতে হবে, এখানে আমি হয়তো একটা মাঝখানে একটা আমি ক্রস ক্রস আর কি, সরি, মাঝখানে একটা ক্রস দিতে পারি, অথবা এই ধরনের একটা হুপ দিতে পারি আর কি। কারণ যদি আমি মাঝখানে যদি খুব বেশি দুইটা পরপর বা তিনটা পরপর ফাঁকা রেখে দিই, তাহলে দেখা যাবে যে এগুলো আর কি
শেয়ারে আর কি, শেয়ার ফোর্সে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বেঁকে যাবে। তো সব ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু পরপর হচ্ছে যে পরপর দুইটা আর কি রিনফোর্সমেন্ট আমরা কোনো আনটাই থাকবে না, পরপর দুইটা রিনফোর্সমেন্ট কখনো আনটাই থাকবে না, আমাদের মাঝখানে অত ইন্টারমিডিয়েট আর কি এই যে ক্রস হুপ গুলো দিতে হবে, এই সবখানে দেওয়া হচ্ছে। তো মাঝখানে পরপর দুইটাতে কখনোই হচ্ছে যে আপনার আনটাই থাকতে পারবে না। আর হ্যাঁ মোটামুটি সবগুলোতে এরকম দেওয়া হচ্ছে। মানে দুইটা যদি আনটাই থাকে তাহলে আর দুইটা ট্রাই করে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরপর দুইটা কখনো আনটাই থাকতে পারবে না, মানে পরপর দুইটা। হ্যাঁ, বা দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স যদি 6 ইঞ্চির বেশি হয় তাহলে আমার মাঝখানে এই যে ইন্টারমিডিয়েট আর কি বা ক্রসটাই দিতে হবে। এটা সবাই মনে রাখবেন আর কি। এটা হচ্ছে এইটার নিয়মে যে এখানে দেখেন, এখানে যদি আমি এটা সরিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে পরপর দুইটা আছে বা পরপর তিনটা রড হচ্ছে যে আনটাই থেকে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে করে আছে, এটা মোটামুটি কলাম ডিজাইন। এইভাবে কলাম আপনি ডিজাইন করেন, 3টা কলাম ডিজাইন করেছি, আপনারা দরকার হলে আরো বেশি করতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে। তো যত কম থাকবে তত আসলে আচ্ছা ভাইয়া, সুবিধা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই যে C1 কলাম যে ডিজাইন করছেন, এখন ওইটাকে কপি করে C1 থেকে C2 বসাই দেবো, তাহলে তো তারপর হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা আমি যে এক্সেলটা কিন্তু ক্যাডে কথা নাকি হচ্ছে এক্সেলে, না না, ক্যাডে নাকি এক্সেলটা তো হ্যাঁ হ্যাঁ এক্সেলে এক্সেলে কপি করতে পারেন, ওই কপিটা একটু দেখাই দিবেন। এই যে এখানে এই যে কপি করে অন্য জায়গায় না। এখানে রাইট ক্লিক করলে এই যে মুভ অর কপি একটা অপশন আছে। সো এই যে ক্রিয়েট এ কপিটা ক্লিক করলাম, তারপর ওকে দিলাম, এই যে এখানে আরেকটা কপি হয়ে গেল C1 C2। এখানে মনে করেন আপনি এটাকে C1, এটাকে আপনি C2 দিলেন, C2 কলাম ডিটেইলিং, ও এটা কপি হয়ে গেল। আর পরেরটা হচ্ছে এখানে 12 20, ওটা হচ্ছে 12 24, তারপরে এই যে ওকে। আর এখানে হচ্ছে যে এখানে 12টা না, এখানে 14টা আছে, ওকে। আবার এখানে একটু দরকার চেঞ্জ করে নিলেন, এইভাবে করে আর কি। আবার C2 C3 ও এভাবে আচ্ছা, যতগুলো ঠিক আছে। ডিজাইন করা দরকার, একটা একটা এনাফ, একটা দিয়ে বুঝতে পারছেন আশা করি। আমি ফ্লোর বিমে যাই এখন। ফ্লোর বিমে হচ্ছে যে ডিজাইনটা করব, আমি এই ট্যাবসে মেইনলি আগে যাব। এই ট্যাবসে যে আছে আমি একটা এলিভেশন নেই, এই ট্যাবসে যে আমি সরি এখন একটা প্ল্যান ভিউ নিব। প্ল্যান ভিউ হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে গেলাম, ফার্স্ট ফ্লোরে আমাকে এখন এটা দেখাচ্ছে আর কি কলামের আর কি। এখন একটা বিষয় মনে রাখি যে এই যে টর্শনের জন্য হচ্ছে যে এইগুলো দেখেন যে একটু ম্যাজেন্টা কালার এসেছে। সো এটা আসলে আমার কনসিডার করার দরকার নাই, কারণ আমাদের সাধারণত আমরা যে বিমগুলো ডিজাইন করি আমরা শেয়ার ফোর্স বা গ্র্যাভিটি লোডের জন্য ডিফাইন করতেছি। তো এখানে টর্শন আসবে এই জন্য যে আমরা ইসেন্ট্রিক আর কি এক্স এবং ওয়াই এক্সিসে ইসেন্ট্রিক আর্থকুইকের সময় আমরা দেখছিলাম আমরা ইসেন্ট্রিক ইকিউ এক্স এবং ইকিউ ওয়াই তে ইসেন্ট্রিসিটি ধরেছি। সো আর্থকুইক আছে মানে কোনা থেকে আসতে পারে বা লোডটা কোনা থেকে আসতে পারে, সেই ক্ষেত্রে এই বিমটা হচ্ছে একটু টুইস্ট খাবে বা মোচড় দিবে আর কি। তো এটা আসলে আমাদের ডিজাইন মানে ডিজাইনে হচ্ছে যে লাল একটা সমস্যা নেই। বাট যদি গ্র্যাভিটির কারণে ফল করে বা গ্র্যাভিটি লোডের জন্য ফল করে, তখন ও বাই এস একটা লেখা আসে, ও বাই এস মানে হচ্ছে ওভার স্ট্রেস। তখন হচ্ছে যে আপনার বিমের সাইজটা বাড়াতে হবে। বাট এই যে টর্শনের জন্য যে এই জিনিসটা আসে, আপনাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে টর্শনের জন্য আজকে আসতেছে। সো এটা আসলে কোনো সমস্যা নাই। এখানে দেখেন কম্বিনেশন 7 এর জন্য আসতেছে, কম্বিনেশনের জন্য 17 এর জন্য আসতেছে। সো ঠিক আছে, সো আমরা যেটা এক করছিলাম মিনিট ভাই, আবার একটু রিপ্লাই করলে ভালো হতো। যে এখানে হচ্ছে যে আমরা সাধারণত ইসেন্ট্রিক যে ল্যাটারাল লোড গুলো আছে, ল্যাটারাল লোড গুলো বা আর্থকুইক বা উইন্ড লোডের জন্য এই টর্শনটা আসে। এই যে এখানে যে লাল দেখাচ্ছে না, লাল দেখাচ্ছে, এটা হচ্ছে টর্শনের জন্য আসছে। যদি গ্র্যাভিটি লোডের জন্য আপনার টর্শন আসতো মানে ফেল করতো এই কলামটা গ্র্যাভিটি লোড, তাহলে ও বাই এস একটা অপশন আসতো, ও বাই এস একটা লেখা আসতো, এই পার্সেন্টেজ হিসাবটা আসতো না, ও বাই ভাই এস আসতো। এটুকু বুঝতে পারছি, ওই যে টেবিলটা কোন থেকে বের করলেন ওটা আচ্ছা মিস করছি। এখানে আমি যদি এখানে রাইট ক্লিক করি, এই কলামটা সিলেক্ট করে রাইট ক্লিক করি, তাহলে দেখাবে আমাকে কোন কম্বিনেশনের জন্য এই ডিজাইনটা এসেছে, কোন কম্বিনেশনের জন্য এটা হচ্ছে যে সিলেক্ট করেছে আর কি। আমরা এখানে 31টা কম্বিনেশন দিয়েছিলাম না, সো এখানে হচ্ছে যেই কলামটা যেই কম্বিনেশনের জন্য এই রেজাল্টটা দেখাচ্ছে ওখানে রাইট ক্লিক করলে দেখাবে। সো এটা কিন্তু অনেক বিশাল বড় একটা প্রোগ্রাম। সো একটা জিনিস আর কি, সবগুলো কনসিডারেশন আমরা 31টা যে কম্বিনেশন দিয়েছি সবগুলো কম্বিনেশনই হচ্ছে যে এখানে চেক করে। তো সেই ক্ষেত্রে যেটা যেই কলামটা যেই কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম লোডটা আসবে সেটাই আমাদেরকে এখানে দেখাবে, বা ম্যাক্সিমাম রিনফোর্সমেন্টটা আসবে এটাই দেখাবে। তো সেটা ধরে আমরা কাজ করি। আমরা C1 সরি FB1 ফ্লোর বিম 1 ছিল হচ্ছে এগুলা, এই যে নীলগুলা এখানে দেখা যাচ্ছে, এখানে ফ্লোর বিম 1 এগুলা ছিল। তো আমি ফ্লোর বিম 1টা ডিজাইন করি, আর ফ্লোর বিম 2টা একটু ছোট আছে, সমস্যা নাই। ফ্লোর বিম 1 এর মধ্যে আমরা যেটা চেষ্টা করব হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর থেকে যেটা রিভার পার্সেন্টেজটা বেশি হবে সেটা আমরা ধরা। সাধারণত সেকেন্ড ফ্লোরে রিভার পার্সেন্টেজটা বেশি হয়। তো এখানে দেখেন এখানে আমরা 54%, আমি এটা ফার্স্ট ফ্লোরে আছি।
আমি উপরের ফ্লোরে গেলাম, এটা এটা হচ্ছে 55%, এটা একটু বেশি আসছে। সো আমরা সাধারণত চেষ্টা করবো সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে নেওয়ার। আমি সেকেন্ড ফ্লোর থেকে নিচ্ছি কারণ এখানে রিভার পার্সেন্টেজ একটু বেশি আসবে। আপনার উপরের ফ্লোরে গেলেন দেখবেন যে আর কম আসছে, 51%। হ্যাঁ, সো আমরা সাধারণত সেকেন্ড ফ্লোর থেকে নিবেন, বা আপনার মডেলে যদি ফার্স্ট ফ্লোরটা বেশি আসে তো ফার্স্ট ফ্লোরটা নেবেন। সাধারণত ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরেই রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ বেশি আসে। সো FV1 মোটামুটি আমরা এগুলো ডিজাইন করেছিলাম, আর এখানে আমি দেখি যে কোনটা আসলে লোডটা বেশি হয়েছে। আর ডিজাইন করার সময় আপনার মনে রাখতে হবে, দেখেন এখানে কিন্তু প্রতিটার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ আছে, প্রতিটা কিন্তু একদম এক্সাক্ট না, প্রতিটা একদম এক্সাক্ট না। সো আপনি যদি প্রতিটা বিম আলাদা করে ডিজাইন করেন, একটা এইভাবে প্রতিটা বিম যদি আলাদা করে ডিজাইন করেন, তাহলে আপনি যদি আমি ক্যাট ফাইলে যাই, হ্যাঁ ফ্লোর বিমটা আমরা যদি ডিজাইন করেছি, আমরা একটা ডিজাইন করেছি বলে পুরো লাইনে হচ্ছে একই রকম ফ্লোর বিম। আপনি যদি ফ্লোর বিম, এটা ফ্লোর বিম 1 দেন, এটা ফ্লোর বিম 2 দেন, এখানে সাইজটা যদি ওখানে চেঞ্জ হয়ে যায় তাহলে এটা দেখা যায় যে সাইডে আসলে একটু সমস্যা হয়। আর এই এক লাইন বরাবর হচ্ছে যে ফ্লোর বিমের সাইজ সাধারণত একই হয়। আর এছাড়া হচ্ছে যে আপনার যদি একই লাইন বরাবর দেখা যাচ্ছে দুইটা সাইজ চলে আসে, তখন যে দেখা যায় যে একটু একটু ইরেগুলারিটি আসে, তখন হচ্ছে এই বিমে ক্র্যাক দেখা দিতে পারে বা ল্যাটারাল লোডের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আর হচ্ছে যে সাইটে যখন হচ্ছে যে শাটারিং করা হয়, তখন একই সাইজটা একই রকম থাকলে শ্রমিকদের বা লেবারদেরও আসলে এটা প্লেস করতে সুবিধা হয়। সো এক লাইন বরাবর একই একই ফ্লোর বিমটা একই রাখবেন, সবগুলো আর কি ডিফারেন্ট ডিফারেন্ট করার দরকার নাই। সো এটা যদি ফ্লোর বিম 1 হয় তাহলে এই লাইনে পুরোটা ফ্লোর বিম 1, এটা যদি ফ্লোর বিম 1 হয় তাহলে পুরোটা এই বরাবর 1, এটা যদি ফ্লোর বিম 2 হয় এই লাইনে পুরোটা ফ্লোর বিম 2, এটা ফ্লোর বিম 1, এটা ফ্লোর বিম 2, এইভাবে করা আসলে ডিফিকাল্ট বা করা উচিত না, যাতে ভ্যালুটা একই রকম থাকে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের হচ্ছে আচ্ছা বেশি সময়ও নাই। So, এখানে দেখেন, এখানে যেই ফ্লোর বিম 1 এর ক্ষেত্রে, ফ্লোর বিম 1 এর ক্ষেত্রে এই যে ফ্লোর বিম যেগুলো দেখতেছেন নীল, সেগুলো হচ্ছে ফ্লোর বিম 1। তো ফ্লোর বিম 1 এর ক্ষেত্রে রিভার পার্সেন্টেজটা আসতেছে আমার এরকম। সো আমি এখানে দেখবো যে কোনটা আজকে সবচেয়ে বেশি আসে, কোনটা সবচেয়ে বেশি আসে। সো আমি যদি দেখি এইগুলোর মধ্যে আমার এইটা রিভার পার্সেন্টেজটা বেশি আসতেছে, এটা কাছাকাছি, এটা প্রায় একই রকম। এটা মোটামুটি বেশি আসতেছে। তো আমি এই এই ফ্লোর বিমটাকে ধরে করব। আপনাদের সময় যখন ফ্লোর বিমটা ডিফাইন করবেন, তখন আপনি দেখবেন যে এরিয়াটার উপর ডিপেন্ড করবে যে কোন এরিয়াটা বেশি, যে যখন হচ্ছে কন্ট্রিবিউটিং এরিয়াটা বেশি হবে তখন সেই ফ্লোর বিমটা তত বেশি করবেন আর কি। আর এখানে দেখেন যে একটু ফ্লোর বিমে এখানে এরিয়া একটু কম, সো এটা একটু ছোট ফ্লোর বিম হিসেবে আমি ধরেছি। এদিকে আছে ছোট ফ্লোর বিম ধরেছি, এদিকে একটু ছোট ফ্লোর বিম ধরেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের আর বেশি সময় নেই, আমরা হচ্ছে আবার নতুন করে মিটিংটা শুরু করতেছি, আপাতত স্টপ করি। গ্রুপে আবার নতুন করে লিংক দিচ্ছি, আমাদের মিটিং এর টাইমটা শেষ হয়ে গেছে, আমরা এরপরের মিটিংটার পরে একটা ব্রেক নিবো আর কি। আচ্ছা সবাই আবার একটু জয়েন করেন কষ্ট করে।